সর্বপ্রথম আলোচনা করা যাক সেথ রোলিন্সকে নিয়ে, রোমান রেইন্সকে নিয়ে, এমনকি সিএম পাঙ্ককে নিয়ে। তো আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে এই তিনজনের মধ্যে কন্ট্যাক্ট সাইনিং হয়েছিল এবং এই কন্ট্যাক্ট সাইনিংটি ঘিরে সমস্ত দর্শকরা অনেক কিছুই আশা করেছিল। তারা আশা করেছিল তাদের সেগমেন্টের মধ্যে অনেক লম্বা প্রমোকার দেখা যাবে, এমনকি তাদের সেগমেন্টটি শেষ হয়ে গেলে, তাদের কন্ট্যাক্ট সাইনিংটি কমপ্লিট হয়ে গেলে তাদের মধ্যে আক্রমণ দেখা যেতে পারে, কিন্তু তেমনটা দেখা যায়নি এবং তাদের সেগমেন্টটি বলা যায় যে একেবারে কম সময় হয়েছে। তারা যে এন্ট্রেস করেছিল তার থেকেও কম সময় হয়েছে, যেহেতু তাদের কালকে স্ম্যাকডাউনের কন্ট্যাক্ট সাইনিং কমপ্লিট হয়ে গিয়েছে। এমনকি কালকে স্ম্যাকডাউনে এও জানা গিয়েছে যে তাদের এই ট্রিপল থ্রেট ম্যাচটি হবে রেসলম্যানিয়া মেইন ইভেন্টে। তাহলে এখন কথা হচ্ছে যে তাদের এই ট্রিপল থ্রেট ম্যাচটি মেইন ইভেন্টে যেহেতু হতে যাচ্ছে, রেসলম্যানিয়া নাইট 1-এ মেইন ইভেন্ট হবে নাকি রেসলম্যানিয়া নাইট 2-এ মেইন ইভেন্ট হবে, তো এই বিষয়ে আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে সিএম পাঙ্ক, সেথ রোলিন্স, রোমান রেইন্সের এই ট্রিপল থ্রেট ম্যাচটি রেসলম্যানিয়া নাইট 2-এর মেইন ইভেন্টে হবে। তার কারণ হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে ফল এমেন তিনি সিএম পাঙ্ককে বলেছিল যে সিএম পাঙ্ক, এই তুমি প্রথম রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে যাচ্ছ যেখানে তুমি রেসলম্যানিয়াকে সমাপ্ত করবে। আর আপনারা যেমনটা জানেন যে রেসলম্যানিয়া নাইট 2-এ একেবারে রেসলম্যানিয়া সমাপ্ত হয়, যার কারণে এই থেকে পরিষ্কার বোঝা যায় যে সিএম পাঙ্ক, সেথ রোলিন্স, রোমান রেইন্সের এই ট্রিপল থ্রেট ম্যাচটি একেবারে রেসলম্যানিয়া নাইট 2-এ একেবারে মেইন ইভেন্ট হবে। এখন আরও একটি বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে তাদের এই ম্যাচটির মধ্যে কে জিতবে। দেখুন, এই বিষয়ে আপনাদের জানিয়ে দেয় যে বর্তমানে যে ইস্যুলাইন চলছে, বর্তমানে পুরো ম্যাচটি ডিপেন্ড করছে ফল এমেনের ওপর। ফল এমেন তিনি যার সাইডে নিবে, যার পক্ষই নিবে, সেই এই ট্রিপল থ্রেট ম্যাচটি জিতে যাবে। আর এখন তিনিও সে জায়গায় সিএম পাঙ্কের ফেভার বাকি রয়ে গিয়েছে। সে জায়গায় রোমান রেইন্স তিনি মনে করেছেন যে যেহেতু রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করাচ্ছে এবং তার জন্য এই ট্রিপল থ্রেট ম্যাচটি মেইন ইভেন্ট হচ্ছে, যার কারণে সিএম পাঙ্কের যে ফেভারটি রয়েছে তাদের কাছে, সেই ফেভারটি হয়তো শেষ হয়ে গিয়েছে এবং সে জায়গায় সিএম পাঙ্ক বলেছে এখন তুই আমার ফেভার রয়ে গিয়েছে। তাহলে কি এবার সিএম পাঙ্কের সেই ফেভার ব্যবহার করতে দেখা যেতে পারে রেসলম্যানিয়াতে? তো সে জায়গায় হতে পারে যে সিএম পাঙ্ক তার ফেভার হিসেবে ফল এমেনকে চাইতে পারে এবং ফল এমেনকে বলতে পারে তাকে এই ট্রিপল থ্রেট ম্যাচটি জিতিয়ে নিতে, রোমান রেইন্সকে ধোঁকা দিতে। তো আপনাদের বলামই ফল এমেন তিনি যার পক্ষই নেবে সেই এই ট্রিপল থ্রেট ম্যাচটি জিতে যাবে। তো আপনাদের কি মনে হয় তাদের এই ট্রিপল থ্রেট ম্যাচটি রেসলম্যানিয়ার নাইট 1-এ মেইন ইভেন্ট হবে, রেসলম্যানিয়া নাইট 2-এ মেইন ইভেন্ট হবে? আর এই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে আসলে কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জায়গা ফাটুকে নিয়ে, এমনকি সোলো সিকোয়াকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার রেসলম্যানিয়াতে কখনোই হবে না সোলো সিকোয়া এবং জায়গা ফাটুর ম্যাচটি। তো কালকে স্ম্যাকডাউনে ব্যাক স্টেজে দেখা গিয়েছে যে অনেকটাই সোলো সিকোয়া তিনি রেগে গিয়েছে জায়গা ফাটুর উপর এবং জায়গা ফাটু তিনি রেগে রয়েছেন সোলো সিকোয়ার উপর। এবং সে জায়গায় জায়গা ফাটু তিনি ক্লিয়ারলি বলে দিয়েছে যে তিনি এবার সে ইউএস টাইটেলটি তার ফ্যামিলির মধ্যে নিয়ে আসবে এবং তার জন্য তিনি যাই করতে হবে তিনি সমস্ত কিছুই করবে এবং সোলো সিকোয়া চাইলে তাকে সাহায্য করতে পারে, নাও করতে পারে। আর যেহেতু কালকে স্ম্যাকডাউনে ব্রন স্ট্রোম্যান এবং এলা নাইটের ম্যাচটির মধ্যে জায়গা ফাটু তিনি গিয়ে দুজনকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, যার কারণে এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার রেসলম্যানিয়া 41-এ একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে ইউএস টাইটেলের জন্য। সেই ম্যাচটি দেখা যেতে পারে ব্রন স্ট্রোম্যান ভার্সেস এলা নাইট ভার্সেস জায়গা ফাটুর মধ্যে। আর এই রেসলম্যানিয়া 41-এ এদের ট্রিপল থ্রেট ম্যাচটি ইউএস টাইটেলের জন্য হলে সে জায়গায় অবশ্যই সোলো সিকোয়া দিয়ে সাহায্য করার চেষ্টা করবে জায়গা ফাটুকে, কিন্তু সোলো সিকোয়ার কিছু কারণে হয়তো জায়গা ফাটু সে ইউএস টাইটেলের চ্যাম্পিয়ন না হতে পারে, যেটা সুযোগ নিয়ে এলা নাইট হয়তো তার টাইটেলটি সাকসেসফুলভাবে রিটার্ন করে নিতে পারে এবং সে জায়গা থেকেই সোলো সিকোয়া এবং জায়গা ফাটুর ইস্যুলাইন চালু হতে পারে এবং তাদের ম্যাচটি দেখা যেতে পারে সামারস্ল্যাম পেপার ভিউতে। এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে তাদের ইস্যুলাইন এভাবেই চলবে। তো আপনাদের কি মনে হয় আসলে কি জায়গা ফাটুকে ইউএস টাইটেলের জন্য রেসলম্যানিয়াতে ফেস করবে এলা নাইটকে বা ব্রন স্ট্রোম্যানকে, নাকি দেখা যাবে জায়গা ফাটু ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে এই সিঙ্গেল ম্যাচটি? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক র্যান্ডি অর্টনকে নিয়ে, কোডি রোডসকে নিয়ে, জন সিনাকে নিয়ে, এমনকি ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে। তো আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় র্যান্ডি অর্টন তিনি ক্লিয়ারলি ভাবে কোডি রোডসকে বলে দিয়েছে যে এবার রেসলম্যানিয়ার পর তিনি তাকে চ্যালেঞ্জ করবে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার যেহেতু জন সিনাকে ফেস করতে চলেছেন কোডি রোডস এবং কোডি রোডস তার জন সিনা এগেনস্টে তার টাইটেলে ডিপেন্ড করবে, সে জায়গায় যেই চ্যাম্পিয়ন হোক তারপরে তিনি র্যান্ডি অর্টন তাকে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে। সে জায়গায় কোডি রোডস যদি চ্যাম্পিয়ন হয় কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে র্যান্ডি অর্টন এবং জন সিনা চ্যাম্পিয়ন হলে জন সিনাকে চ্যালেঞ্জ করবে র্যান্ডি অর্টন। আর আপনারা যেমন জানেন যে এবার রেসলম্যানিয়ার পর ব্যাকল্যাশ পেপার ভিউ হতে যাচ্ছে, তো এই বিষয়ে আপনারা কনফার্ম করে দিতে পারি যে এবার ব্যাকল্যাশ পেপার ভিউতে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য আপনারা
ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পারবেন। সে জায়গায় র্যান্ডি অর্টন ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস জন সিনা বা কোডি রোডসের মধ্যে এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে। তো কেন বলছি, কালকে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে যখন র্যান্ডি অর্টন কোডি রোডসকে চ্যালেঞ্জ করেছিল, ঠিক সেই সময় কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার এসে তিনিও বলেছে যে তিনি এই টাইটেলের জন্য খুব শীঘ্রই আসতে চলেছেন রেসলম্যানিয়ার পর। আর এর থেকে অনেকটা বোঝা যায় যে বর্তমানে ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকিন্টায়ার যে স্টোরিলাইন চলছে তা রেসলম্যানিয়ার মধ্যে শেষ হয়ে যাবে এবং রেসলম্যানিয়ার পর তাদের কোনো স্টোরিলাইন থাকবে না। তারপরে হয়তো ড্রু ম্যাকিন্টায়ারকে দেখা যেতে পারে টাইটেল পিকচারে, যার কারণে এবার হয়তো ব্যাকল্যাশ পে-পার-ভিউতে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, এবার রেসলম্যানিয়া 41 কি কোডি রোডস পারবে তার টাইটেলটি রিটার্ন করে নিতে? এমনকি দেখা যেতে পারে ব্যাকল্যাশ পে-পার-ভিউতে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের মধ্যে একটি টাইটেল ম্যাচ, নাকি দেখা যাবে এদের ট্রিপল থ্রেট ম্যাচটি এই জায়গায় দেখা যাবে ড্রু ম্যাকিন্টায়ারকে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবারে আলোচনা করা যাক ডিন অ্যামব্রোসকে নিয়ে। তো এখন আপনাদের ডিন অ্যামব্রোসের ব্যাপারে যা বলতে পারেন আমি ব্যক্তিগতভাবে বলছি। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আপনাদের মূল্যবান মতামতটি প্লিজ কমেন্ট করে জানাবেন আমি সত্যি বললাম নাকি মিথ্যা বললাম। সেটি হচ্ছে যে বর্তমানে আপনারা যেমন দেখছেন যে সিএম পাঙ্ক, সেথ রলিন্স এবং রোমান রেইন্সের যে ইস্যুলাইন চলছে, এই ইস্যুলাইনের মধ্যে বারবার সেই শিল টিমটিকে নিয়ে আসছে, কারণ এই শিল টিমটি গড়ার পিছনে রোমান রেইন্সেরও হাত রয়েছে, সিএম পাঙ্কেরও হাত রয়েছে, সেথ রলিন্সেরও হাত রয়েছে। বলা যায় যে তিনজনে বড় ভূমিকা রয়েছে এই শিল টিমটির পিছনে, যার কারণে বারবার এই শিল টিমটিকে মেনশন করছে তাদের ইস্যুলাইনে। আর এখন যদি ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউইতে থাকতো তাহলে এবার সিএম পাঙ্ক, সেথ রলিন্স, রোমান রেইন্সের যে ট্রিপল থ্রেট ম্যাচটি হচ্ছে এই জায়গায় ডিন অ্যামব্রোসকেও দেখা যেত। এই ম্যাচটি হতো রেসলম্যানিয়া 41 ডিন অ্যামব্রোস ভার্সেস সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে, কারণ ডিন অ্যামব্রোসও রোমান রেইন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্কের মতনই এখন ডাব্লিউডাব্লিউইতে একটি বড় সুপারস্টার থাকতো, যার কারণে এই চারজনকে ঘিরে ডাব্লিউডাব্লিউই একটি ইন্টারেস্টিং ইস্যুলাইন তৈরি করতো। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে বর্তমানে সিএম পাঙ্ক, সেথ রলিন্সের যে ইস্যুলাইনটি চলছে, বলতে পারেন এই জায়গায় রোমান রেইন্সের রেসলম্যানিয়ার যে স্টিকটি রয়েছে মেইন ইভেন্ট করার, সেই স্টিকটি ধরে রাখার জন্য ইচ্ছে করে ডাব্লিউডাব্লিউই এই সিএম পাঙ্ক, সেথ রলিন্সের, রোমান রেইন্সের এই ইস্যুলাইনটির মধ্যে যুক্ত করেছে। তো এখন আপনাদের কী মনে হয়, আসলে যদি ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউইতে থাকতো তাহলে কি আমরা দেখতে পারতাম রোমান রেইন্স ভার্সেস ডিন অ্যামব্রোস ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের মধ্যে এই ম্যাচটি রেসলম্যানিয়া 41? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের জানালাম এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা, আমি মনে করলাম আপনাদের জানাতে, তাই আমি জানিয়েছি। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি পালায় জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকিন্টায়ারকে আপনারা যেমনটা দেখেছিলেন যে ব্যাক স্টেজে ডেমিয়ান প্রিস্ট ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল এবং সে জায়গায় একটি কারের ওপর ভয়ঙ্কর চোস্ল্যাম দিয়ে দিয়েছিল এবং সে জায়গায় কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের চোখে একটি প্রবলেম হয়েছিল এবং সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ার তিনি জানিয়েছে যে সেই গাড়ির কাজটি ছিল আসল এবং সেই আসল কাজ হওয়ার কারণে তার চোখটি সমস্যা হয়েছে এবং বলতে পারেন তার চোখটি কেটে গিয়েছে। এখন দেখার বিষয় আসলে কি এটি ড্রু ম্যাকিন্টায়ার একটি ইস্যুলাইনের অংশ বলে তিনি এটি পোস্ট করেছেন নাকি পোস্ট করেছেন না, তা আপনারা ধরে নিতে পারেন যে রেসলম্যানিয়া 41 এদের একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।